আজকে আমাদের সমাজে আতিনিতা পাতিনিতা, ছোট বড় ফর্সা কালো, প্রতিদিন যারা শত শত বিধান অমান্য করতেছে, এরা কি কথা কয় না? এরা কি? আরো জোরে বলে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির যালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন। আমাদের নবী কি নবী? শেষ নবী। জোরে বলেন কি নবী? আর কাদিয়ানীরা বলতেছে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, শেষ নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এখন বলেন তারা কাফের হয়েছে কি হয় নাই? আর জোরে হয়েছে কি হয় নাই? এবং এই কাফেরদের পক্ষ অবলম্বন করছে বাংলাদেশের কিছু নাম করা চিহ্নিত নাস্তিক, যার মধ্যে অন্যতম হলো রাশেদ খান মেনন। কি নাম বললাম? এই শয়তানরা এই কাদিয়ানীদের পক্ষে কাজ করতেছে। এবং সর্বশেষ 2-3 দিন আগে সংসদ ভবনে বলছে যে হুজুরা যে ইসলামী আন্দোলনের কথা বলে, ইসলামী তন্ত্র মন্ত্রের কথা বলে, এগুলো আসলে ইসলামী তন্ত্র মন্ত্র না, এগুলো হলো মোল্লা তন্ত্র। নাউজুবিল্লাহ বলবেন না। প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল আন আকিমুদ্দিন, যেন সমাজে দিন প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ বলেন। সব নবীর দায়িত্ব কি? সমাজে দিন প্রতিষ্ঠা করা। সেই নবী চলে গেছে, আমরা হলাম নবীর ওয়ারিস, আমাদের দায়িত্ব কি? আর জবানি কি করা? আর রাশেদ খান মেনন করছে যে না, এগুলো হলো মোল্লা তন্ত্র, এগুলো কি মেনে নেওয়া যায়? যত মাদ্রাসা রয়েছে বাংলাদেশে বলতেছে, মাদ্রাসাগুলো হলো 20 বৃক্ষ। কি বৃক্ষ? মাদ্রাসাগুলোর মধ্যে বলে বীজ ছড়ানো হয়। গোটা বাংলাদেশের আলেমদের ওস্তাদ আল্লাহ মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইনি হলো তেতুল হুজুর। কি হুজুর? এখন বলেন তো এগুলো কি মানে নেওয়া যায়? কথা বলেন মানে নেওয়া যায়? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যোগ্যতার পরিচয় দিয়েছেন। গত ট্রামে শয়তানটা মন্ত্রী ছিল, কিন্তু এই বছর মন্ত্রী বানান নাই। লতিফ সিদ্দিকে যেই রকম ভাবে দল থেকে বহিষ্কার করেছেন, এই রাশেদ খান মেননকে সংসদ ভবন থেকে এমপির পদ বরখাস্ত করে টেনে হেসড়ে জুতা পিটা করে সংসদ ভবন থেকে বের করতে হবে। রাগ করলেন? মন খারাপ করলেন? রাগ করলেন? এটা কি কোনো দলীয় দাবি? দল যার যার, কিন্তু ধর্ম আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত জাতীয় পার্টি করতে পারেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, চিহ্নিত নাস্তিক মুরতাদদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? এই শয়তানটা ছিল স্বাধীনতার বিপক্ষের শক্তি। যখন স্বাধীনতার যুদ্ধ বাংলাদেশে হয়েছিল, এই লোকটা বলেছিল 2 সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ চলতেছে, একটা হলো ভারত, একটা পাকিস্তান। এই শয়তানগুলো স্বাধীনতার যুদ্ধের সময় লুকে লুকে পালে পালে ছিল, আর বর্তমানে কিছু সুযোগ সুবিধা গ্রহণ করে 2 নম্বরই করে এমপি মন্ত্রী হয়ে যা মোশান হসে ভাই। কথা বলেন ঠিক কিনা? মাইক পাইলাই শুধু ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার কথা হলো, যত ষড়যন্ত্র করা হোক, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা যতই চেষ্টা করুক দিনকে মুছে দেওয়ার জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করবে কে? আরো জোরে বলেন কে? সুতরাং এই বাংলার জমিনে কোনো নাস্তিকদের স্থান হয় নাই। 95% মুসলমানের দেশে, হাজী শরীয়তুল্লাহ তিতুমীরের দেশে, খান জাহান আলী শাহজালাল শাহ পরানের দেশে, 95% মুসলমানের দেশে নাস্তিকদের কোনো জায়গা বাংলার জমিনে হতে পারে না। কথা বলেন ঠিক না বাকি? সুতরাং গোটা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হবে। এই বাংলার জমিনে তসলিমা নাসরিন স্থান পায় নাই, দাউদ হায়দার জায়গা পায় নাই, আহমদ শরীফ জায়গা পায় নাই, ইমরান আইদ সরকার জায়গা পায় নাই। গোটা বাংলার মুসলমান ঐক্যবদ্ধ হবে। প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামবে, তারপরেও নাস্তিক মুরতাদ মুক্ত বাংলার জমিন গড়তে বদ্ধপরিকর। আমরা কথা বলে দিচ্ছি। মন খারাপ করলেন? এটা কি কোনো দলীয় দাবি, কোনো রাজনৈতিক বক্তব্য? ইসলাম বিরোধী যারা, তাদের সঙ্গে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? আরো জোর বলেন থাকতে পারে? সুতরাং আমরা বলবো অবিলম্বে এই শয়তানকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
আহমদ শফির বিরুদ্ধে, আমাদের মুরব্বীর বিরুদ্ধে, বাংলাদেশের সমস্ত আলেমের ওস্তাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? নতুবা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো, আপনি একজন মুসলমানের মেয়ে হিসেবে এই সমস্ত চিহ্নিত নাস্তিক মুরতাদদেরকে সংসদ থেকে বিতাড়িত করুন। আপনার গোটা বাংলাদেশের মুসলমান আপনার সঙ্গে সাপোর্ট করবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ ধর্মদ্রোহী নাস্তিক মুরতাদদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? তাহলে একটা হুকুম অমান্য করার কারণে যদি কাফের হয়, এই রাশেদ খান মেনন নাস্তিক যারা দাবি করে এরা কি? আরো জোরে বলেন কি? আল্লাহকে বিশ্বাস করে না, বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। এখন বলেন তো, সবই কি দেখা যায়? বাতাসকে কি দেখা যায়? তে বাতাস উঠলে ঠান্ডা লাগে কি লাগে না? ঠান্ডা লাগলে গায়ে চাদর দেন কি দেন না? তে বাতাস যদি না দেখে বিশ্বাস করতে পারেন, আল্লাহকে না দেখে বিশ্বাস করা যাবে কি যাবে না? আচ্ছা, আপনি যদি আপনার মায়ের কাছে যায় বলেন, মা আমার বাবা কে হয়, মাও যদি বলে বাবা এটা তোর বাবা, আপনি যদি বলেন মা কিভাবে বাবা হলো একটু প্রমাণ দেন, যা দেখি না তা বিশ্বাস করি না, মা কি দেখাতে পারবে? মা বলবে তোর ইচ্ছা হয় বিশ্বাস কর, না হলে চলে যা। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো সব কিছু দেখা যায়, সব কিছু দেখা যায়, না দেখে বিশ্বাস করতে হবে, এরই নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলি আল্লাহ তাদেরকে হেদায়াত দিক, বলেন আমিন। তার কারণ হলো কুফা নগরীতে একজন আলেম ছিল ইমাম আবু আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ওই সময়ের একটা সবচেয়ে বড় একটা নাস্তিক ছিল, ইসলাম বিদ্বেষী। সে বলতো যে যা দেখি না তা বিশ্বাস করি না। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলল, ঠিক আছে, আমি একটু তাকে বিশ্বাস করানোর চেষ্টা করব। আগামীকাল দুপুর 2টায় তার সঙ্গে আমার একই মঞ্চে বসে সে তার যুক্তি পেশ করবে, আমি তার যুক্তি পেশ করব। সময় নির্দিষ্ট হয়েছে, পরের দিনে সকাল, পরের দিনে দুপুর 2টা। দুপুর কয়টা? দুপুর 2টার দিকে ওই নাস্তিকটা এরকম মঞ্চে এসে বসে গেছে। কিন্তু ইমাম আবু হানিফা নোমান রহমতুল্লাহ আলাইহি তিনি আসেন নাই। তিনি 2টা বাজে আসে না, 3টা বেজে আসে না, 4টার দিকে তিনি এসেছে দৌড়ে। তখন এই নাস্তিক বলতেছে, কি ব্যাপার, তুমি আমার সঙ্গে 2টার দিকে দেখা করবা, এতক্ষণে আসলা না? তার কারণটাকে, তোমার তো সময় জ্ঞানী নাই, তোমার সাথে কথাই বলবো না। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললে, শোনেন আমার একটা কথা শোনেন, আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি বাড়ি থেকে আসার পথে মাঝখানে একটা নদী বাজে, এই নদীটা নৌকো দিয়ে পার হতে হয়। কি দিয়ে পার হতে হয়? বলতেছে, আমি হঠাৎ করে এসে দেখি নৌকা নাই, আমি পার হবো কেমনে? এমন সময় হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার চোখের সামনে একটা গাছ নিজে নিজেই করাত দিয়ে কেটে গেল। সেই কাজ পড়ার পরে নিজে নিজেই কাঠ তৈরি হলো। সেই কাঠ থেকে নিজে নিজে একটা নৌকা তৈরি হলো। নৌকাটা ভাসতে ভাসতে নদীর মধ্যে আসলো। আমি নদীটা পার হয়ে আপনার সঙ্গে দেখা করলাম। তখন এই নাস্তিকটা বলতেছে, তোমার মাথার মধ্যে তো কমন সেন্সই নাই। একটা গাছকে এমনিতেই কাটতে পারে, এমনিতেই নৌকা হতে পারে, এমনিতেই চলতে পারে, মাঝি ছাড়া কোনোদিন সম্ভব নয়, তুমি মিথ্যা কথা বলছো। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলল, এখন আপনি একটা কথা মনোযোগ দিয়ে শোনেন, একটা গাছ যদি নিজে নিজে কাটতে না পারে, নিজে নিজে নৌকা হতে না পারে, নিজে নিজে চলতে না পারে, এই যে আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষমণ্ডলী হারিকা, এই মহাবিশ্বের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু এমনিতেই চলে, এই বুদ্ধি আপনাকে দিল কে? আল্লাহু আকবার বলবেন না? সঙ্গে সঙ্গে নাস্তিকটা তার ভুল বুঝে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা দোয়া করি, বাংলাদেশে নাস্তিক মুরতাদ বেশি না, চিহ্নিত কয়জন? চিহ্নিত রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুগরি কবির। চেনেন? স্বাধীনতার সময় মুরগি চুরি করছে, বর্তমানে যা মোশান হসে ভাই, এমন কথা, তাদের কোনো সাপোর্ট নাই, লোক নাই, জনগণ নাই, কিন্তু বক্তব্য বড় বড় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রধানমন্ত্রীকে বলবো, এই সমস্ত গুটি কয়েক নাস্তিক মুরতাদদেরকে টেনে হেঁচড়ে বের করে দেন, বাংলাদেশের 16 কোটি মুসলমান আপনার সঙ্গে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? তাহলে ইবলিসটা একটা হুকুম অমান্য করার কারণে কি হয়ে গেল? আরো জোরে বলেন, কি হয়ে গেল? যখন একটা হুকুম শূন্য অমান্য করার কারণে ইবলিস যখন কাফের হয়ে গেল, আল্লাহ তাআলা হযরত আদম নবীকে ওই জান্নাতের ভিতরে রাখার পরে ওই আদম নবীর ভিতরে আল্লাহ তাআলা কুদরতি মুখের ফুৎকার দিয়ে ওই আদম নবীর ভিতরে একটা জীবন দান করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ওই আদম নবীর ভিতরে জীবন দান করার পরে আদম নবী যখন জীবন পাইলেন জান্নাতের ভিতরে, ওই জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করলেন। হযরত আদম নবীর একটা ব্যায়াম শুরু হইল, যেই ব্যায়ামের নাম হলো ছটফটানি ব্যায়াম। জোরে বলেন কি ব্যায়াম? ছটফটানি বোঝেন? মুরগি ডিম পাড়ার পরে কি করে পুরো গ্রাম, এটা কি জানেন? কি করে? পুরো কক কক করে পুরো দুগাছি জানান দেয় যে আমি কিছু একটা করছি। কথা বলেন ঠিক না? এইরকম ভাবে আদম নবীর মধ্যে একটা দৌড়ি ছটফটানি ব্যায়াম শুরু হলো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাক্তার সেজে আদম নবীকে শান্ত করার জন্য আল্লাহ তাআলা আদম নবীর ভিতরে নাউমাকুম সুবাতা, জান্নাতের নিয়ামত ঘুম দান করেছে।